নমস্কার, কাছে দূরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে চলে এলাম আমি শীতের স্পেশাল একটি রেসিপি নিয়ে। একটা শীতের স্পেশাল ঝোল পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 150 গ্রামের মতো সুজি নিয়েছি। পরিমাণ মতো সেই পরিমাণেই আমি নিয়েছি গুঁড়ো নারকেলের কোড়া আর নেব নলেন গুড়, পরিমাণ মতো নলেন গুড়। আপনারা ইচ্ছা করলে আখের গুড় বা চিনি দিয়ে বানাতে পারেন। নলেন গুড়ের টেস্টটা যেহেতু দুর্দান্ত আসে সেজন্য নিলাম। 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। এই হচ্ছে আমার উপকরণ। চলে যাচ্ছি রেসিপিটা তৈরি করতে। গ্যাসে কড়াই বসিয়ে 1 টেবিল চামচের মতো আমি ঘি যোগ করলাম। এবার গ্যাসের আঁচটাকে একদমই লো করে দিয়ে আমি সুজিটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। শীতের স্পেশাল পিঠে তো সবাইকেই বানাতে হয়। এভাবে একটা পিঠে বানিয়ে শেয়ার করলে দুর্দান্ত লাগে। এবার আমি সুজিটাকে ভেজে নিয়ে আমি নারকেল কোড়াটাকে ভেজে নেব সুজির সাথে। নারকেল কোড়াটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল ভাব এসে গেলে আমি একবার এখানে যোগ করব যে গুঁড়ো দুধটা নিয়েছি এটার হাফটাকে নারকেল আর সুজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব নলেন গুড়টাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে গরম জল দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচটাকে 3টে এলাচকে আমি থেতে করে নিয়েছি, খুব সুন্দর স্মেল হবে। এরকম করে নলেন গুড় দিয়ে এরকম এই ঝোলের পিঠাটা বানালে দুর্দান্ত টেস্ট হয়। আমি এখানে গরম জলটা যোগ করে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ডোটা একটু আঠা আঠা ভাব আসা পর্যন্ত নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব পিঠে তৈরি করার জন্য। দেখুন আমার ডোটা কিন্তু একদমই তৈরি। এবার আমি নামিয়ে একটা জায়গায় তুলে নিলাম। এবার চলে যাব পিঠে তৈরি করতে। শীতের এই ঝোলের পিঠা রেসিপি বন্ধুদের যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন। এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এই ডোটাকে খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সফট হয়ে যায়। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপিটা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে বাকি যে গুঁড়ো দুধটা ছিল এটাকেও এই ডোটার সাথে খুব সুন্দর করে মেখে নেব। খুব সফট করে মেখে নিয়ে আমি সবগুলোকে পিঠের আকারে তৈরি করে নেব। এরকম করে ঝোলের পিঠা বানিয়ে শীতের দিনে খেতে দারুণই লাগে। দেখুন আমার ডোটা একদমই সফট হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে আমি প্রত্যেকটা পিঠেকে আমি আমার পছন্দ মতো সাইজ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। আমি কিছু গোল গোল করে একটু কিছু চ্যাপ্টার এরকম করে শেপ দিয়ে নিয়েছি। আমাদের ফ্যামিলির এটা স্পেশাল পিঠা, আমি প্রায় এটা বানিয়ে থাকি। এরকম করে প্রত্যেকটা পিঠাকে তৈরি করে নিলাম। এবার পিঠাটাকে আমি দুধের সাথে ঘন দুধের মধ্যে সেদ্ধ করে নেব। পিঠাটাকে একটু এবার প্রত্যেকটা পিঠাকে এরকম করে তৈরি করে নিলাম। দেখুন এরকম করে এক একটা শেপ দিয়ে নিয়েছি। এবার পিঠাটাকে বাইন্ডিংটা যেহেতু দুধের সাথে সেদ্ধ করব যাতে খুলে না যায় বাইন্ডিংটা, আমি একটু ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে হালকা করে কয়েক মিনিট নিয়ে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 2-3 ব্যাচে প্রত্যেকটা পিঠাকে আমি সুন্দর করে ভেজে নিয়ে ঘন দুধের মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এরকম ঝোলের পিঠা যদি ভালো লেগে থাকে বন্ধুরা ফ্যামিলির সাথে বানিয়ে অবশ্যই শেয়ার করবেন। আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এই পিঠের রেসিপিটা। এবার আমি এখানে 1 লিটার দুধকে ফুটিয়ে নিয়েছি, খুব একদম ঘন করে নিয়েছি। একটু ফুটে উঠলে পরিমাণ মতো এখানে চিনি যোগ করে দেব। পিঠেটা যেহেতু লাল এখানে আপনারা গুঁড়ো যোগ করতে পারেন। পিঠেটা যেহেতু লাল আর ক্ষীরের কালারটা হবে সাদা, এজন্য লাল সাদা একটা দুর্দান্ত দেখতে হয়। দেখতে ভালো হলে খেতে তো ভালো হবে অবশ্যই। এবার চিনিটাকে দুধের সাথে ফুটিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলোকে মিশিয়ে দিলাম। মিশিয়ে একটু ফুটে উঠলে একদম কম আঁচে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব।
বন্ধুরা যারা আপনারা আমার রেসিপিটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। দেখুন আমার পিঠাটা কিন্তু একদমই সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে আরও 10 মিনিট আমি ঢেকে রেখেছি। আমার ঝোলের পিঠের রেসিপি, শীতের স্পেশাল ঝোলের পিঠের রেসিপি একদমই তৈরি। আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। আবারও ধন্যবাদ অনেক বন্ধুদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে।